সবাইকে স্বাগতম। আজকে আমি একটা রিটেন প্রশ্নের সমাধান দিব এবং ইম্পেরিয়াল কলেজের ফাইনাল পরীক্ষাতে আইসিটিতে এইচটিএমএল থেকে এই প্রশ্নটা ৮ নম্বর প্রশ্নে এসেছিল। তো আজকে আমি এটা লাইভ তোমাদের সলভ করে দেখাচ্ছি এই টেবিলটা। এবং তোমরা জানো যে এইচটিএমএল টেবিল খুবই একটা ইম্পর্টেন্ট টপিক আইসিটির জন্য, এবং যারা এইচটিএমএল টার্গেট করবা যে সৃজনশীল অ্যান্সার করবা তাদের অবশ্যই টেবিল কিন্তু পারতে হবে। তো চলো শুরু করি আজকের ভিডিও। তো প্রথমেই আমি এই টেবিলটা বানাবো। তো এই টেবিলটা বানানোর জন্য তোমরা দেখতে পাচ্ছ যে আমার উপরে সাবজেক্ট টেবিল এই কথাটা আছে। দ্যাট মিনস এটা হচ্ছে আমার ক্যাপশন। কোন টার্মটা কি সেগুলো কিন্তু তোমাকে একটা টেবিল বানানোর সময় ডিসিশন নিতে হবে। তো এই টেবিলটা দেওয়া আছে। তো এই টেবিলটার মধ্যে আমাকে আগে ফার্স্টেই যেটা ফাইন্ড আউট করতে হবে সেটা হচ্ছে এখানে রো আছে কয়টা আর কলাম আছে কয়টা। আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি রো হচ্ছে একটা এবং দুইটা রো আছে, এবং কলাম হচ্ছে আমার একটা দুইটা। দ্যাট মিনস এইভাবে তুমি হিসাব করবা হচ্ছে রো, আর লম্বা লম্বি হিসাব করবা হচ্ছে কলাম। কারণ রো কলাম তুমি যদি হিসাব না করতে পারো তাহলে কিন্তু তুমি ট্যাগ গুলো বসায়া এই আউটপুটটা আনতে পারবা না। ওকে, তো এইটা আমরা আউটপুটটা আজকে আনবো, এবং আমরা প্রথমে থিওরিটিক্যালি হ্যান্ডে হচ্ছে এই কোডটা করব, এবং এটা আমরা প্র্যাকটিক্যালি কম্পিউটারে করে এটার আউটপুটটা দেখব। তো চলো শুরু করি। তো ফার্স্টেই আমরা যে কাজটা করব, প্রথমে আমরা এইচটিএমএল লিখে নিব। এখন অনেকের একটা প্রশ্ন থাকে যে যে ভাইয়া আমরা শুরুতে এই ডক টাইপ এইচটিএমএল এই লাইনটা দেখি। হ্যাঁ, এই লাইনটা নেসেসারি না লেখা। তো প্র্যাকটিক্যাল খাতাগুলোতে তোমাদের এই লাইনটা লিখতে হয়, কিন্তু তোমরা যখন পরীক্ষাতে অ্যান্সার করবা তোমাদের থিওরিটিক্যাল এক্সামে, তখন তোমাদের এই লাইনটা লেখা নেসেসারি না। তো তোমরা এইচটিএমএল দিয়ে শুরু করবা, ঠিক আছে? তো কেউ যদি এটা লিখলে সমস্যা নেই, লিখতে পারো, বাট না লিখলে প্রবলেম নাই, ব্যাপারটা এরকম। আচ্ছা, এইচটিএমএল এর পর আমরা ডাইরেক্ট বডিতে চলে যাব, কারণ আমাদের এটা হচ্ছে মেইনলি বডির পার্ট। এখন দেখো, বডিতে যাওয়ার পরে আমাদের তো এখানে একটা বর্ডার আছে, তো তার জন্য আমরা একটা টেবিল বর্ডার নিব, যে যাতে আমাদের একটা বর্ডার আসে, এবং এটার থিকনেসটা আমরা 1 নিলাম ইনভাইটেড কমা দিয়ে। এখন আমরা হচ্ছে এই ক্যাপশন ট্যাগটা লিখবো, যে ক্যাপশন সাবজেক্ট টেবিল। এখন এটার মধ্যে কোনো আন্ডারলাইন নেই, আন্ডারলাইন থাকলে ইউ একটা ট্যাগ আমরা ইউজ করতাম। যেহেতু আন্ডারলাইন নাই সেজন্য আমরা আন্ডারলাইনটা দিচ্ছি না। আমার সবকিছু অ্যাকর্ডিং টু আওয়ার আউটপুট, মানে আমার আউটপুটে যা আছে এটা কিন্তু আমার আউটপুট। ওকে, আমার এটাই হচ্ছে বানাইতে হবে, আর এটা হচ্ছে আমার ইনপুট যেটা এখন আমি লিখতেছি। সাবজেক্ট টেবিল দিয়ে ক্যাপশন এবং ক্যাপশন ক্লোজ করতে হবে। তো আমার এই পার্টটুক হয়ে গেল সাবজেক্ট টেবিলের পার্টটা। এবার আসলে আমরা যদি এটা বানাই তাহলে আমার প্রথমেই নিতে হবে টিআর। যেহেতু আমার এই লেখাগুলো সেন্টারে নাই, যেমন অনেক সময় দেখা যায় যে তোমার একটা টেবিলে লেখার যদি একদম মাঝখান বরাবর থাকে, তখন একটা অ্যাট্রিবিউট টিআর অ্যালাইন সেন্টার এটা অ্যাড করতে হয়। তো এখানে এটা অ্যাড করতে হবে না। এবং আরেকটা জিনিস খেয়াল করলাম যে আমার লেখাগুলো গাঢ় না, তার জন্য আমার টিডি নিলেই হবে, মানে টেবিল ডাটা, মানে টিএইচ নিতে হবে না। প্রথমে আমি টিআর নিলাম কেন, আমার এই যে একটা সারি প্রথমে শুরু করব, সারি শুরু করতে হয় টিআর দিয়ে এবং সারি শেষ করতে হয় টিআর ক্লোজ করে। তো আমি টিআরটা নিয়ে ফেললাম। এবার আমার হচ্ছে সায়েন্স আর হচ্ছে বিজনেস স্টাডিজ, এই দুইটা সেল আছে। তো সেলগুলো কেমনে মেক করে তোমরা কিন্তু জানো, যে টিডি ট্যাগ দিয়ে মেক করতে হয়, যে টিডি সায়েন্স, টিডি ক্লোজ। এন্ড পাশের সেলের জন্য আবার টিডি নিবা, বিজনেস স্টাডিজ সংক্ষেপে লিখছে এখানে, তো আমাদের ওইভাবেই লিখতে হবে টিডি ক্লোজ। তাহলে আমার কিন্তু এই সারিটা শেষ হয়ে গেল। তো সারি শেষ করতে গেলে আমার টিআরটা আবার ক্লোজ করতে হবে, তো আমি টিআরটা ক্লোজ করে দিচ্ছি। তো এই গেল হচ্ছে আমার প্রথম সারির কাজ শেষ। এখন দেখো দ্বিতীয় সারিটা তুমি কিভাবে বানাবা। দ্বিতীয় সারিটা আমি এখানেই দেখাই দিতেছি, আমি আগের লেখাগুলো মুছে ফেলতেছি। দ্বিতীয় সারির জন্য আমি আবার যথারীতি কি নিব, টিআর নিব। টিআর নিয়ে অ্যালাইন সেন্টারের পার্টের ব্যাপারটা এখানে আসতেছে না, কারণ হচ্ছে আমার সবকিছু হচ্ছে বাই ডিফল্ট লেফটে অ্যালাইন করা আছে।
তো দেখাই যাচ্ছে যে আমার প্রথম সেলে কিন্তু অর্ডার লিস্টের কাজ হয়েছে এবং দ্বিতীয় সেলে কিন্তু আনঅর্ডার লিস্ট, মানে আমার টেবিলের ভিতরে অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্টের কাজ হয়। এবং বর্তমানে দেখা যাচ্ছে যে এই ধরনের প্রবলেমগুলো পরীক্ষা সবচেয়ে বেশি আসতেছে। তুমি ঢাকা বোর্ড 2023-এর কোশ্চেন যদি দেখো বা আগের কোশ্চেনগুলো যদি দেখো, দেখবে যে টেবিলের ভিতরে কিন্তু অনেক ধরনের অর্ডার লিস্ট আনঅর্ডার লিস্ট ইনক্লুড করে দিচ্ছে। ইভেন তুমি টেস্ট পরীক্ষা যদি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ অথবা অন্যান্য কলেজগুলো দেখো পাবা। এখন আসো তাহলে আমি ফার্স্টে এখানে নিব টিডি, কিন্তু এই টিডির ভিতরে আমার ওএল টাইপ মানে অর্ডার লিস্ট টাইপ দিব 1, কারণ আমার 1 2 3 ক্যাটাগরি, তাই 1 দেওয়ার পর আমার 4টা লিস্ট আছে, এলআই দিব আমি। এলআই দিয়ে ফাই মানে ফিজিক্স কে সংক্ষেপে লেখছে ফাই, তারপর এলআই দিয়ে তোমার হচ্ছে চ্যাম মানে কেমিস্ট্রি কে লেখছে সংক্ষেপে, দেন আবার এলআই দিয়ে লিখবা হায়ার ম্যাথ, এলআই ক্লোজ, আবার এলআই দিয়ে লিখবা হচ্ছে বায়ো, এলআই ক্লোজ। তো তারপরে আমার কি এই সেলের কাজ শেষ, তাহলে আমি টিডিটা কি করে ফেলবো, টিডিটা ক্লোজ করে ফেলবো। তাহলে আমার এই সেলটা মেক হয়ে গেল। এবার আমার ইকো এটাতে যাব, মানে যে পাশের সেলটা, তো পাশের সেলটা যাওয়ার জন্য আমাকে আরো কিছু কোড করতে হবে। তো আমি সেই কোডটা এই পাশে করতেছি। আবার একটা টিডি নিবা, আবার এখানে নিবা ইউএল টাইপ, আর এই ইউএল টাইপে দেখো আমার যে চিহ্নটা দেওয়া আছে এটা কিন্তু গাঢ়, যেটাকে বলে হচ্ছে ডিস্ক, ডিআইএস। এখানে বানানে খুব সতর্ক থাকতে হবে, এবং বাকি যে লিস্ট ওই সেম ভাবে ওয়েল টাইপে যে কাজটা করছি সেটাই করতে হবে। এলআই দিয়ে হচ্ছে ফার্স্টে ইকো, ইকো বলতে সম্ভবত ইকোনমিক্স কে বোঝানো হয়েছে, তারপর হচ্ছে জিও, সেটা মনে হয় একটু ইরিলেভেন্ট হয়েছে, জিও বলতে কি জিওগ্রাফি বুঝাইছে কিনা, জিওগ্রাফি বুঝাইলে তো বিজনেস স্টাডিজ এর স্টুডেন্টের এটা থাকার কথা না, সম্ভবত এখানে বিজনেস স্টাডিজ না হয় হিউম্যানিটিস দিলে মনে হয় ঠিক ছিল আর কি হেডিংটা। মানে হেডিং বলতে মানে কিন্তু গাঢ় লেখা না, মানে বিজনেস স্টাডিজ, যেটা আসলে হিউম্যানিটিস হবে, কারণ মানে সাইকোলজিকে বোঝানো হয়েছে। বিজনেস স্টাডিজ এর ভিতরে আসলে কিভাবে আর্টস এর সাবজেক্ট ঢুকলো এটাই বুঝলাম না, মানে একটু রিলেভেন্ট হয় নাই, বাট এটা বানাইতে বলছে, এটা বানাবো শেষ। হ্যাঁ, এই যে লজিক দিয়ে দিছে, লগ, সম্ভবত যুক্তিবিদ্যার ইংরেজি আর কি। তারপরে হচ্ছে টিডিটা ক্লোজ করে দিবা। তারপরে যথারীতি আমার যে টিআরটা আমি শুরুতে নিছিলাম এখানে, সেই টিআরটা এখানে ক্লোজ করে দিবা। তারপর টেবিল ক্লোজ, বডি ক্লোজ, বাকিগুলি যথারীতি ক্লোজ করে ফেলতে হবে, এইচটিএমএল ক্লোজ। এই হইলো হচ্ছে আমার এটার সলভেন্সটা। হ্যাঁ, তো আমরা যেই কাজটা এখন আমি একটু রিভিউ করে দিচ্ছি বিষয়টা আরেকবার, যাতে যারা হচ্ছে একদম বিগিনার তাদের যাতে একটু বুঝতে সুবিধা হয়, তার জন্য আমি আবার একটু রিভিউ করে দিচ্ছি বিষয়টা। সেটা হলো তোমার এই টিআর শুরু হচ্ছে এখানে, আর টিআরটা শেষ হবে এখানে। আবার এইটার জন্য টিআরটা শুরু হবে এখানে, টিআরটা শেষ হবে এখানে। তার মানে আমার দুইটা টিআর এর কাজ হচ্ছে এখানে, আসলে দুইটা সারি, আর দুইটা টিআর এর ভিতরে আমার সেল আছে দুইটা কইরা। তার মানে প্রত্যেকটা টিআর শুরু এবং টিআর শেষের মাঝে আমার টিডি ট্যাগ হবে হচ্ছে এরকম দুইটা, আর মাঝখানে যে ভ্যাকেন্ট অবস্থা মানে যে কন্টেন্ট যেখানে বসাবো সেখানে এই টেক্সট গুলা বসাই দিবা। এই হচ্ছে বিষয়। তো আসো আমরা এটা একটু প্র্যাকটিক্যাল করি, এবং প্র্যাকটিক্যাল করার পরে আমার ভিডিওটা শেষ হয়ে যাবে। আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক বেশি কাজে লাগবে। আমরা এখন প্র্যাকটিক্যাল পার্টটা করতেছি। প্র্যাকটিক্যাল পার্টটা করতে গেলে কিন্তু আমার একটু জানতে হবে যে আউটপুটটা, আচ্ছা মোটামুটি মাথায় আছে, সায়েন্স বিজনেস স্টাডিজ, আচ্ছা সাবজেক্ট টেবিল, ওকে। তাহলে হচ্ছে ফার্স্টে HTML, ডাইরেক্ট বডিতে চলে যাব আমরা, দেন টেবিল বর্ডার, ক্যাপশন। ক্যাপশনটাকে আমাদের কি ছিল একটু আবার দেখে নিচ্ছি, ক্যাপশনটাকে ছিল সাবজেক্ট টেবিল, সাবজেক্ট টেবিল। আমি W3 যে ওয়েবসাইট আছে সেখানেই করতেছি, তোমরা এটা ফ্রিলি ইউজ করতে পারবা, এবং HTML এর জন্য বা যে কোনো ধরনের কোডিং এর জন্য এটা খুব ভালো একটা ওয়েবসাইট, তোমরা ফ্রিতে এটা ব্যবহার করতে পারবা।
আচ্ছা আমি টিয়ারটা নিয়ে ফেললাম। টিয়ারের মধ্যে আমাদের দুইটা সায়েন্স আর বিজনেস স্টাডিজ ছিল, তো আমি টিডির ভিতরে সায়েন্স টিডি ক্লোজ এবং বিজনেস স্টাডিজ বি স্টাডিজ পুরো ছিল কিনা আমি জানি না, একটু দেখতে হবে চেক কইরা। স্টার্ট ছিল, স্টার্ট। ওকে, ফিজিক্স, কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি। কেমিস্ট্রি, হায়ার ম্যাথ, বায়োলজি। ওকে ঠিক আছে, স্টার্ট হবে, এটা স্টাডিজ হবে না। আচ্ছা এটার জন্য আমার টিয়ারটাকে ক্লোজ করে নেই। এইবার আমি আবার টিয়ার নিব। এবার টিডির ভিতরে ওএল টাইপ ইকুয়ালস টু 1 নিব। এর মধ্যে লিস্ট থাকবে হচ্ছে, আচ্ছা আমি একটু গুছাই লিখি এখানে, যেহেতু আমার এখানে জায়গা আছে যথেষ্ট। প্রথমে হচ্ছে ফাই, তারপর ছিল চে, তারপর ছিল হায়ার ম্যাথ, আর হচ্ছে বায়ো। তাহলে হচ্ছে তোমার হায়ার ম্যাথ, এইচ ম্যাথ, হচ্ছে বায়ো। তাহলে আমার ওয়েলটা ক্লোজ করতে হবে, ক্লোজিং গুলো কিন্তু ঠিক রাখতে হবে। হ্যাঁ টিডি তাড়াহুড়া করতে গিয়ে কিন্তু এগুলোই মিসিং হয়ে যায়। প্র্যাকটিক্যাল গুলো আমি কি এখানে ওয়েলটা ক্লোজ করছিলাম? দেখছো আমি তাড়াহুড়া করে এখানে ওয়েলটা ক্লোজ করি নাই, ওয়েলটা কিন্তু ক্লোজ করতে হবে। যেখানে ওয়েলটা ক্লোজ হবে দেন হচ্ছে টিডি ক্লোজ হবে, দেন হচ্ছে তোমার পরের টিডিতে আমি চলে যাব। আচ্ছা তো টি আর ক্লোজ এখানে হবে না, কারণ আমার আরেকটা টিডি আছে। তাহলে টিডি নাও। এই টিডির ভিতরে আবার ইউএল টাইপটা আসবে, আমার আনঅর্ডার লিস্ট ইউএল টাইপ। এটা হইল তোমার ডিস্ক। এই এলআই এর মধ্যে যদিও এটা হইতেছে মানে কমার্সের সাবজেক্ট গুলো ঢুকাই দিছে, যে ইকো জিও ফাই লক, জিও ফাই লক। ওকে ইকো জিও ফাই, একটা হচ্ছে লক। দেন আমি ইউএলটা ক্লোজ করে দিব, দেন হচ্ছে ভাইয়া আমরা ক্লোজ করব হচ্ছে টিডিটা, তারপরে টিআরটা ক্লোজ করব, দেন এখন খালি জাস্ট ক্লোজিং করব, দেন টেবিল ক্লোজ, বডি ক্লোজ, এইচটিএমএল ক্লোজ। এখন যদি আমি এটাকে রান করি, এই যে রান করলাম, দেখো এই যে আমার চলে আসছে আউটপুট, তোমরা অলরেডি দেখতে পাচ্ছ, এন্ড দিস ইজ আওয়ার আউটপুট। এটা হইল আমাদের আউটপুট, এইটা হইল ইনপুট। তো টেবিলের কোনো বিকল্প নাই তোমরা যদি HTML থেকে সৃজনশীল অ্যান্সার করতে চাও, তো সুতরাং তোমাদের এগুলো খুবই ভালো করে শিখতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। টাটা।